কথা হচ্ছে ভাতটা শেষ করতে হবে। বাদাম দিতে যাচ্ছে না বানানো ভোলে বাবার ভক্তে আজ ভরবে ভুবন। শুভ সকাল বন্ধুরা। তো আজকে হচ্ছে রোববার, হ্যাঁ সরি রোববার। তো আজকে রোববার সকাল থেকে ভালোই তো ওয়েদারটা ছিল, হঠাৎ করে আবার দেখো বৃষ্টি পড়তে শুরু করলো। সকাল থেকে বেশ রোদ্দুর টদ্দুর ছিল, জামা কাপড় রয়েছে মা বলছে আরে যা। ও বো ও বো পরে নাও, পরে নাও, এটা হবে ওইদিকে, থাক থাক থাক, ওইদিকে আর হবে না। তো শুরু হয়ে গেল বৃষ্টি। দেখো আজকে কি সুন্দর একটা প্ল্যান করেছি জানো, তোমাদেরকে বলবো দাঁড়া। আজকে কালকে হচ্ছে গিয়ে এই শ্রাবণ মাসের লাস্ট সোমবার। তো লাস্ট সোমবারে আমাদের একটা প্ল্যান রয়েছে, তো সেটা তোমাদেরকে জানাবো। তো বেশ একটুখানি বৃষ্টি হয়ে গেল, আর বিশেষ দিন আজ হচ্ছে গিয়ে শ্রাবণ মাসের লাস্ট সোমবার। তো আজকে হচ্ছে গিয়ে সবাই মানে এই শিবের মাথায় জল ঢালবে, আজকে লাস্ট দিন শ্রাবণ মাসের। তো এই শ্রাবণ মাসটাই খুব ভালো, মানে প্রত্যেকটা সোমবারে শিবের মাথায় জল ঢালার জন্য আমাদের এখানে কয়েকটা মন্দির আছে, সেখানে যায়, খুব বড় বড় বেশ নামকরা মন্দির। তো সেখানে আমরা যাব, তবে তার আগে আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে গিয়ে জল দান করব। বাবার মাথায় জল ঢালবার জন্য যারা যাবে সারা রাত ধরে, কালকে আগামী দিন সোমবার, তো আজকে তো রবিবার, তো রাত ভরে যাবে। তো স্নান করে, গঙ্গায় স্নান করে জল নিয়ে যাবে বাবার মাথায় জল ঢালবার জন্য। তো সেখানে আমরা ওই রাস্তায় জল দান করব তাদেরকে। তো সেই ব্যবস্থা আমরা করেছি বন্ধুবান্ধবরা মিলে। আমরা এই দোকানে যারা বসি, ওই ভাই বন্ধুবান্ধব সব আছে একসঙ্গে, তো আমরা আড্ডা মারি একসাথে। তো আমরাই সব প্ল্যানিং করেছি। তো কিছু কিছু টাকা পয়সা আমরা দিয়ে ওই খাবারগুলো কিনবো ভেবেছি। বিস্কিট, একটা ফুটি, তারপরে জল, লজেন্স, এইসব টাইপের খাবার। তো ভারী খাবার তো কেউ খাবে না, কারণ অনেকটা রাস্তা তাদেরকে যেতে হবে। তো খিচুড়ি টিচুড়ি অনেকে করে, তো আমরা আর অত কিছু করলাম না, কারণ আমরা যেখানে যাচ্ছি যে রাস্তাটা দিয়ে সেখানে একটু দূর আছে। তো আমরা এই সব নিয়েই যাচ্ছি, যাতে করে আমাদেরকে ওখানে গিয়ে আবার ওই টিয়ে না করতে হয়, বানান টানান একটা ঝামেলা। আমাদের মধ্যে কোনো সেরকম কোনো বড় বাজেট নয়, তো যতটা পেরেছি আর কি নিজেরা সামর্থ্য অনুযায়ী করেছি। তো যাব, তো সেটার জন্য এখন বেরোচ্ছি। আসলে কেনাকাটাগুলো করে নিই, তারপরে বিকেলবেলায় বেরোবো। আমরা সারা রাত চলবে ওখানে। তো যতটা আমাদের মানে স্টক থাকবে, ততটা যত সময় লাগে শেষ হতে, ততটা সময় আমরা থাকবো ওখানে। তারপর শেষ হয়ে গেলে তো আমাদের মতন আমরা ওখান থেকে খুলে নেব। তো যাই হোক, যাই, গাড়ি নিয়ে যাবো। বাবু গাড়ি নিয়ে আবার কোথায় গেল? পুকুরে আবার সার দিতে হবে, একটু জলটা খারাপ হয়ে গেছে। মাছের একটু জলটা সবুজ সবুজ না হলে না মাছের ক্ষতি হয়, তো সেই কারণে। আর খোল টোলগুলো আনতে হবে, মাছের খাবারও প্রায় শেষের দিকে, তো ব্যবস্থা করছি আস্তে আস্তে। তো আমার এই গাড়িটা নিয়ে যাই। বর্ষার দিন আমার গাড়িটা ধুয়ে টুয়ে রেখেছি, আবার কাদা হয়ে যাবে এখানে, এটাই মুশকিল। কথায় আছে আগে দর্শনদারি তারপরে গুণ বিচারি। তো সেই কারণে আমরা যেহেতু একটা ভালো কাজে যাচ্ছি বাবা ভোলানাথের আশীর্বাদে, তো সেই কারণে একটা বাবা ভোলানাথের সুন্দর একটা ছবি লাগবে, তো একটা ব্যানার বানাবো, তো সেই কারণেই এসছি। তো এই দেখো খুব সুন্দর একটা বাবা ভোলানাথের ছবি আমরা সিলেক্ট করেছি, সেটা প্রিন্ট হচ্ছে। তো ফটাফট একদম দুরন্ত বানিয়ে নিয়ে এখনই যাব। তো সেই কারণে একদম খোদ ঘরে চলে এসেছি, যেটা আমাদের তাড়াতাড়ি বানিয়ে দেবে। তো যাই হোক, এত সব আমাদের আয়োজন মানে খুবই সামান্য, এত সব নয়, মানে খুবই সামান্য এটুকু। ফার্স্ট টাইম যাচ্ছি আমরা, এরকম একটা প্ল্যান করেছি, তো সেই কারণে খুব বেশি আয়োজন আমাদের নেই। তো দেখি এবছর যদি ঠাকুরের আশীর্বাদে ভালো করে আমরা এই কাজটাকে সম্পূর্ণ করতে পারি, নেক্সট বছর দেখা যাবে কি করে আর একটু ডেভেলপ করা যায়, আর একটু ভালো করা যায়। তো বাড়ি এসে স্নান করে নিয়েছি, আর এবার একটু খাওয়া দাওয়া করবো, তারপরে আমরা বেরিয়ে পড়বো। সব জিনিস একদম ফিট রেডি। একটা লাস্ট এই ব্যানার বানানো ছিল, নাহলে একটু বাবা ভোলানাথের একটু ছবি না আসলে মনে
কনফিডেন্সটা আসবে কোথা থেকে, তাই না? তো সেই কারণে তো যে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়বো, আর সব গুটি গাটিয়ে একদম গাড়ি রেডি, আর আমার বাইক নিয়ে যাবো, আর সব রেডি হচ্ছে। তো চলো তাড়াতাড়ি করে নিই। আবার নো এন্ট্রি আছে, জানি না আমাদের কীভাবে ইয়ে করবো, ওখানে ফার্স্ট টাইম যাচ্ছি তো বলতে পারছি না। তো ওখানকার এক জামাই আছে আমাদের বাড়ির পাশে, তাকে নিয়ে যাচ্ছি। আর থাকবে ওগুলো শুধু শুধু খাই তো, শুধু শুধু খাচ্ছে খেতে হবে। ভালো স্নান খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম বাবা ভোলানাথের নাম নিয়ে। যাই, একটা গ্রামের মধ্যে দিয়ে যাব, আর যেখান দিয়ে সব মানুষেরা বেশিরভাগ মানুষরা যাবে, তো সেই সব জায়গায় বসতে হবে। বেশ খানিকটা রাস্তা, প্রায় গঙ্গার থেকে 45 কিলোমিটার রাস্তা। তো এতটা রাস্তার মধ্যে সুন্দর একটা জায়গা দেখে আমরা দাঁড়াবো। আর শুধু আমরাই নয়, প্রচুর মানুষ আছে এরকম জল বিতরণ করছে, কেউ খিচুড়ি, কেউ পায়েস, কেউ লুচি, আলুর দম, অনেক। সারা রাস্তা ভর্তি শুধু খাবার আর খাবার। ফুটো আছে তো, ফুটো করতে হবে না, এমনি দড়িতে বেঁধে দড়ি আছে, তা দড়ি আছে। আরে ই বাঁধা, ছাতা বাঁধা, ওই দড়িটা কোন? তো আমরা এখনো নামাতে পারিনি গাড়ি থেকে, সবাই চাইছে একদম সবার জন্য। নেন নেন নেন। তো বাবার মাথায় জল ঢালবার জন্য সবাই কিন্তু যাচ্ছে শিবনিবাস। তো শিবনিবাস বেশ খানিকটা রাস্তা, তো রাস্তার মাঝখানে এখান দিয়েই আর কি বেশি লোকজনেরা যায়। তো এখানেই আমরা বসলাম। তো রাত্রে নাকি নো এন্ট্রিও করে দেয় সামনে, তো এরকমও শুনেছি। তার মানে আমরা যে খাবারগুলো নিয়ে এসেছি, যে যাত্রীরা যাচ্ছে বাবার মাথায় জল ঢালবার জন্য, তাদেরকে দেব। তারা আনন্দ করে নেবে, খাবে, যাবে। তো অবশ্যই তাদের জন্য অনেক অনেক শুভকামনা। তারা ভালোভাবে গিয়ে বাবার মাথায় জল ঢেলে পুণ্য অর্জন করবে। কারোর কারোর তো মানসিকও থাকে। তো যাই হোক, যারা যাওয়ার তারা যে কোনো পরিস্থিতিতেই যাবেন। তবে আরও একটা জিনিস আমি লক্ষ্য করলাম, সেটা হচ্ছে গিয়ে ছেলেদের তুলনায় মহিলারাই বেশি। দেখো, প্রচুর মহিলারা যাচ্ছেন। আর অনেকটা রাস্তা, 40-45 কিলোমিটার রাস্তা, কী করে মানে স্নান করে হেঁটে হেঁটে যাচ্ছে, তাদের ধৈর্য এবং সাহসিকতা দেখে আমি মুগ্ধ। তো যাই হোক, অবশ্যই বাবা ভোলানাথের আশীর্বাদ আছেন, তাই যেতে পারছে। এত কড়া রোদ্দুর, তারপরে পাকা রাস্তায় এই যে পাথর ওঠা, এর মধ্যে দিয়ে হেঁটে হেঁটে দেখো কত রকমভাবে মানুষ যাচ্ছে। এত বড় বড় সব শিব ঠাকুরের মূর্তি, শিবলিঙ্গ নিয়ে। তো আমাদের এখানে আইটেম রয়েছে জল,
বিস্কিট আর ফুটি। তো এই সবগুলো দিচ্ছিলাম, হঠাৎ করেই একজন এসে বলছে স্প্রে আছে, স্প্রে বলিনি স্প্রে, মানে পা ব্যথা করছে তো সেই জন্য। তাই মাথায় চলে এলো যে চলো স্প্রেই নিয়ে আসা যাক। একটা বাজারে যাচ্ছি আমি আর একটা ভাই, তো বাজার থেকে যাই স্প্রে নিয়ে আসি, মানুষদেরকে একটু হেল্প করা যাবে তাই না? তো ওই পা ব্যথা এই নিয়ে কষ্ট করে যাচ্ছে, যদি একটু হেল্প হয়। তো বলিনি স্প্রে নিয়ে চলে এসেছি। আর প্রচুর মানুষের দেখো অনেকটা হেঁটে এসছে, হাফ রাস্তা প্রায় চলে এসছে। তো 20-25 কিলোমিটার হবে। তো সেই রাস্তাটা আসাটা কম চারটেখানি কথা নয়। তো যাই হোক, পা ব্যথা অনেকের, কোমর ব্যথা অনেকের, ঘাড় ব্যথা এগুলো হয়েছে। তো তাদের জন্য আমরা এসছি অ্যাকচুয়ালি বাবার যারা ভক্ত, যারা জল ঢালতে যাচ্ছে বাবার মাথায়, তাদের সেবা করবার জন্য। যে কোনোভাবে করা যেতে পারে, যেটুকু পারছি আর কি তোমাদের আশীর্বাদে। তো সেটুকুই তাদেরকে সেবা শুশ্রূষা যত্ন করার চেষ্টা করছি। তো বিস্কিট আর ফুটিটা মোটামুটি শেষ হয়ে গেছে, আর আছে শুধু জল। তো সেই জলটাই দিচ্ছি যতক্ষণ আছে। আর দেখতে দেখতে হয়ে গেল রাত্রি। তো আমাদের সবটাই খাবার যা ছিল সব শেষ, জলও শেষ হয়ে গেছে। এখন শুধু বসে রয়েছি। এই যে মানুষগুলো যাচ্ছে সামনে দেখো অন্ধকার, তো রাস্তাটা একটু আলো হয়ে রয়েছে, আমাদের জেনারেটর আছে, লাইট রয়েছে সেই কারণে। আর একটা চটও পাতা রয়েছে, সেখানে এসে প্রচুর মানুষ বসছে। আর মহিলাদের জন্য একটু ভালো হচ্ছে, এই লাইটে এসেই একটু ওনারা রেস্ট করছে। আমরা এসেছিলাম রাত কাটাবো বলেই এখানে, কিন্তু এত তাড়াতাড়ি শেষ হয়ে যাবে আমরা বুঝতে পারিনি। যাই হোক, আমরা ভেবেছিলাম হয় প্রচুর মানুষ তো দিচ্ছে, হয়তো আমাদের এগুলো শেষই হবে না, তবে হয়েছে। আর বুঝলাম এবার এসে এক্সপিরিয়েন্স হলো অনেকটা। তো এটা কাজে লাগবে সামনের বছর আমাদের। আমরা যা ব্যবস্থা করে নিয়ে এসেছিলাম সবই শেষ হয়ে গেছে, তবে তবুও বসে রয়েছি, তার কারণ হচ্ছে পুরো রাস্তা অন্ধকার। আর আমরা জেনারেটার লাইটের সব ব্যবস্থা করে নিয়ে এসেছি, লাইট জ্বালিয়ে দিয়েছি। মহিলারা প্রচুর আসতে যাচ্ছে, তো তাদের জন্য অনেকটা হেল্প হচ্ছে। তারা এখানে এসে রেস্ট করছে, এখানে চট পেতে দিয়েছি, সেখানে প্রচুর মানুষ বসে রয়েছে। তো সেই কারণে আমরা এখনও বসে রয়েছি, মোটামুটি 10টা-11টা পর্যন্ত থাকবো, এটাই আমাদের প্ল্যান। এই দেখো আমাদের এই যে টোটোর সামনেই, এখানেই আমরা একটা কালো প্লাস্টিক পেতে দিয়েছি, বাড়ির থেকে নিয়ে এসেছিলাম ভাগ্যিস। হ্যাঁ, আমরা বুঝতে পারিনি যে এটা কাজে লেগে যাবে এত ভালো। তো যাই হোক, প্রচুর মানুষ বসেছিল এতক্ষণ, আবার কিছু উঠে যাচ্ছে, আবার কিছু মানুষ এসে বসছে, কেউ শুয়ে পড়ছে। খুব মানে হেল্প হচ্ছে এই প্লাস্টিকটার কারণে। আসল আমাদের উদ্দেশ্য হচ্ছে গিয়ে এই যে যারা ভক্তরা যাচ্ছে বাবার মাথায় জল ঢালতে, তাদের যে কোনোভাবে আমরা কাজে আসব, তাদের হেল্প করব, তাদের সেবা যত্ন করব। তো সেটা যেভাবেই হোক, তো চেষ্টা করছি নানানভাবে। যেমনি আমাদের খাবার দাবার সব শেষ হয়ে গেছে, তবুও বসে রয়েছি, এই যে লাইটগুলো জ্বলছে, মানুষ যাচ্ছে আসছে, তাদের কত হেল্প হচ্ছে বলো। আর প্লাস্টিকটা পাতা রয়েছে, সেখানে এসে কত রেস্ট নিচ্ছে মানুষ, কত শান্তিতে শুয়ে পড়ছে, বসে যাচ্ছে। আর এইগুলো দেখে মনের থেকে শান্তি লাগছে, একদম অনেস্ট বলছি। তো যাই হোক, সামনের বছর আবার আসবো। তো যাই হোক, তোমাদের জন্য ভিডিওটা বানিয়েছি, আশা করছি ভালো লাগছে। আমাদেরও খুব ভালো লেগেছে, খুব শান্তি পেয়েছি এই প্রোগ্রামটা করে। তো যাই হোক, এবছর যেমন তেমন করে হলো, আমাদের অজানা ছিল, জানা হলো, এক্সপিরিয়েন্স আসলো। সামনের বছর আরও ভালো করে গোছগাছ করে যাব, আরও কিছু প্ল্যান রয়েছে। তা যাই হোক, সামনের বছর তো এখনই সব নিয়ে আলোচনা করে লাভ নেই, কে কোথায় থাকবো 1 বছর পরে তার তো ঠিক নেই। তো যাই হোক, বাবা ভোলানাথ ভালো রাখলে অবশ্যই সামনের বছর যাব আবার। আর ব্যাপার হচ্ছে মনের থেকে খুব শান্তি পেয়েছি এটা করে। সব ঠিকঠাকই হয়েছিল, কিন্তু আমাদের লাস্টে সব গুছিয়ে মুছিয়ে তারপরে যখন বাড়ি ফিরবো, তখন শুরু হয়ে গেল অঝরে বৃষ্টি। আর সেই বৃষ্টির মধ্যে কি বলবো, সবাই বাইক নিয়ে গেছিলাম, পুরো রাস্তাটা ভিজতে ভিজতে এসেছি। তো সকালবেলা থেকে একটু গাটা কেমন কেমন লাগছে। তো যাই হোক, দেখি ঠাকুরের আশীর্বাদ তো আছে, তাদের এই এত মানুষের সেবা যত্ন করেছি, তার তো কিছু একটা ফলাফল আছে। তো আশা করছি সবাই খুব সুস্থ থাকবো, একদম ভালো থাকবো, এটুকু মনে জোর আছে। তো সেই মনের জোরেই এসছি, এত বৃষ্টির মধ্যেও এতটা রাস্তা। তো যাই হোক, খুব মানে এক কথা তোমরা শুনতে শুনতে হয়তো তোমাদের খারাপ লাগবে, বোর হয়ে যাবে, কিন্তু সত্যি বলতে এরকম শান্তি অন্য কিছুতে পেতাম না। এই যে মানুষের এইটুখানি সেবা যত্ন করে আমরা যেটা মনের থেকে যেটা শান্তি পেয়েছি, ভালো লেগেছে। তো যাই হোক, চলো ভিডিওটা এন্ড করি। রাত্রিরে এসে আর শেষ করতে পারিনি, তো এখন
মানে শেষ করে তারপর তোমাদের সঙ্গে ভিডিওটাও শেয়ার করতে দেরি হয়ে গেছে, সকাল থেকে করতে পারিনি। তো চলো দেখো, আশা করছি কমেন্টসে জানাবে আমাদের প্রোগ্রামটা বা আমাদের এই পুরো ব্যবস্থাটা তোমাদের কেমন লাগলো। তো চলো, বাই বাই।